অবশেষে চূড়ান্ত হয়ে গেল কারা হচ্ছে এবারের ইউরো 2024-এর ফাইনালিস্ট। 4টি রাউন্ড শেষে ইউরোপের সেরা দুই দল জায়গা করে নিয়েছে স্বপ্নের ফাইনালে। আগামী সোমবার 16 তারিখ রাত 1টায় ইউরোর ফাইনাল ম্যাচে মাঠে নামছে স্পেন এবং ইংল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে বার্লিন অলিম্পিক স্টেডিয়ামে। এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা 74,475 জন। সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ চরমে, আর পুরো ইউরোপ এখন অপেক্ষা করছে এই মহারণের জন্য। এমন মুহূর্তে ফুটবল বিশ্লেষকরা শুরু করে দিয়েছেন কে হতে পারে এবারের ইউরো 2024-এর সম্ভাব্য চ্যাম্পিয়ন দল। ফুটবল বিশেষজ্ঞদের মতে প্রতিটি দলেরই রয়েছে অভিজ্ঞ এবং প্রতিভাবান খেলোয়াড়, যারা যে কোনো মুহূর্তে ম্যাচের গতিপথ পরিবর্তন করতে সক্ষম। তাই চলুন আমরা জেনে নিই কে হতে পারে উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের সম্ভাব্য চ্যাম্পিয়ন দল। উয়েফা ইউরোপীয় আসরে এখন পর্যন্ত স্পেন যৌথভাবে সর্বোচ্চ 3বার চ্যাম্পিয়ন হয়। অপরদিকে ইংল্যান্ড এখনও এই টুর্নামেন্টের শিরোপার স্বাদ নিতে পারেনি, যদিও ইংল্যান্ড গতবারের রানার্স আপ দল ছিল। ইউরো 2024 আসরে স্পেন এখন পর্যন্ত অপরাজিত একটি দল। স্পেন গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 16-এ জর্জিয়াকে 4-1 গোলে বিদায় করে। পরবর্তীতে কোয়ার্টার ফাইনালে শক্তিশালী স্বাগতিক জার্মানিকে হারিয়ে সর্বশেষ সেমিফাইনালে শক্তিশালী ফ্রান্সকে পরাজিত করে ফাইনালে টিকিট নিশ্চিত করে স্পেন। স্পেন এখন পর্যন্ত 13টি গোলের বিপরীতে মাত্র 3টি গোল হজম করে। আসরে স্পেনের হয়ে সর্বোচ্চ 3টি গোল করেন দানি ওলমো। অপরদিকে ইংল্যান্ডও আসরের অপরাজিত একটি দল। স্পেনের মতো তারাও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই রাউন্ড অফ 16-এ স্লোভাকিয়ার বিপক্ষে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের সাথে 1-1 গোলে ড্র থাকায় ট্রাইব্রেকারে 5-3 গোলে জয় তুলে নেয় ইংল্যান্ড এবং সর্বশেষ সেমিফাইনালে শক্তিশালী নেদারল্যান্ডসকে 2-1 গোলে পরাজিত করে স্বপ্নের ফাইনালে জায়গা করে নেয়। ইংল্যান্ড এই আসরে 7টি গোলের বিপরীতে 4টি গোল হজম করে। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ স্কোরার হ্যারি কেইন। তাই স্পেন এবং ইংল্যান্ডের মধ্যে গোল ব্যবধানে অনেকটা এগিয়ে আছে স্পেন। তাছাড়া স্পেন ইংল্যান্ডের তুলনায় কিছুটা শক্তিশালী দলগুলোকে হারিয়েই ফাইনালের যোগ্যতা অর্জন করেছে। চলুন এবার দুই দলের হেড টু হেড পরিসংখ্যান দেখে আসি। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে স্পেনের অবস্থান 8ম হলেও ইংল্যান্ডের অবস্থান 5ম। তাই ফিফা র্যাঙ্কিংয়ে দুই দলের খুব একটা পার্থক্য নেই বললেই চলে। এখন পর্যন্ত দুই দল সর্বমোট 27 বার একে অপরের মুখোমুখি হয়, যেখানে স্পেনের 10 জয়ের বিপরীতে ইংল্যান্ডের জয় 14টিতে। বাকি 3 ম্যাচ ড্র হয়। এই দুই দলের মধ্যে সর্বশেষ 5 দেখায় উভয় দলই 2বার করে জয় তুলে নিয়েছে এবং বাকি একটি ম্যাচ ড্র হয়। ইংল্যান্ড ভক্তদের জন্য স্বস্তির খবর হলো দুই দল উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে সর্বশেষ দেখায় কোয়ার্টার ফাইনালে 0-0 গোলে ড্র থাকায় ট্রাইব্রেকারে 4-2 ব্যবধানে ইংল্যান্ড জয় তুলে নিয়েছিল। তাই আমরা যদি অতীত হেড টু হেড পরিসংখ্যান পর্যালোচনা করি তাহলে ইংল্যান্ড অনেকটা এগিয়ে শিরোপার দৌড়ে। স্পেন এবং ইংল্যান্ডের মধ্যকার ফাইনাল ম্যাচে দুই দলই চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে। দুই দলই সমানে সমান। তবে এবারের আসরে স্পেন যেভাবে প্রতিটি ম্যাচে চমক দেখাচ্ছে তাতে এই ম্যাচের সম্ভাব্য চ্যাম্পিয়ন স্পেন। স্পেন কি পারবে ইংল্যান্ডকে হারিয়ে এককভাবে শিরোপার দিক দিয়ে সবার শীর্ষে থাকতে, নাকি প্রথমবারের মতো শিরোপার স্বাদ নিবে ইংল্যান্ড? কি মনে হয় আপনার? জানিয়ে দিন কমেন্ট বক্সে। খেলাধুলার সকল খবর সবার আগে পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।